নাই, মক্কায় তখন মা আমেনা নাই, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, নবীজি গেছিলেন তায়েফের জমিনে। আপনাকে কষ্ট হয় নাকি বাবা? তায়েফের জমিনে গিয়ে আমার নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। হে মানব সমাজ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল হবা, আখিরাতে তোমরা জান্নাতি হবা। আমি চাই না আমার কোন কওমের লোকেরা জাহান্নামী হয়ে যাক, কারণ নবীজি হলেন আমার আপনার দরদি নবী, উম্মতের কান্ডারি। এমন নবীজি এই মাসে উম্মতের মর্যাদা, উম্মতের শান, উম্মতের মান পৃথিবীর বুকে একমাত্র বুলন্দ করার জন্য এই ধুলির ধরা আমার ভাইরা 7 আসমান 7 জমিন লৌহ কলম আরশ কুরসি 80,000 আলম সব পারি দিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত অবস্থান করে আমার আপনার মর্যাদা দুনিয়ায় বাড়ায়া গেছেন। এমন মাসে আজকে মাহফিল, আমরা যদি বাড়িতে, আমরা যদি দোকানে, আমরা যদি বাবার বন্ধুরা বন্ধু মহলে এমন যদি সময় নষ্ট করি, মাহফিলকে যদি হারিয়ে ফেলি, আমাদের মতন হতভাগা ফোরা কপাল দ্বারা আর কেউ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কেমন উম্মতের দরদি, কেমন উম্মতের কান্ডারি। ও জয়পুর গ্রামবাসী বাবারা, আজকের এই নূর নবীর মেরাজুন নবীর মাহফিলে যারা বসবেন, খোদার কসম করে বলি, হাসরের ময়দানে এমন নবী উম্মতি মুহাম্মাদিরে না নিয়া জান্নাতে যাবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, জোরে যেজন হবে আপনা, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, বলেন যেজন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন নূর নবীজির নাই কত লোনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি, যেজন হবে আপনা। কবর হাসর ফলসে রাতে কোন আপন পাবি না, ঠিক না বা ঠিক? যেজন পাবেন সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। এমন দরদি নবীর উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নূর নবীজির আশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারিসা রিয়া তারা কান্দে বসে নিরালায়। আল্লাহ মারহাবা জোরে, ওয়া আলা আলি
সকলে বলি মারহাবা। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আপনাকে কষ্ট হয়? আলোচনা কি চলবে? নবীর প্রেমের পাগল আছে, কথা বলেন ঠিক না ঠিক? এদিকে তাকান। বলতেছিলাম আমার নবীজি গেছেন মেরাজে যাওয়ার আগের যে প্রেক্ষাপট, যে ঘটনা বলি, কেন আল্লাহ তার বন্ধুরে আল্লাহর বাড়িতে নিলেন? সুবহানাল্লাহ। দুনিয়াতে নবীজির বাবা নাই, মা নাই, দাদা ছিল আব্দুল মুত্তালিব, ইনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই সময় আমার নবী গেছেন তায়েফের জমিনে। তায়েফবাসীদের কাছে যখনই আমার ভাইরা কালিমার দাওয়াত পৌঁছাইতে গেলেন, আমার নবীজির জন্য আমার ভাইরা তারা তো সাদরে বরণ করা দূরের কথা, এমন পাথরের স্তূপ কইরা রাখছে। আমার নবী যখনই দিনের দাওয়াত দিতেছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতন ভারী এলো পাতার এইভাবে আমার নবীর বদন মোবারকে এইভাবে পাথর নিক্ষেপ করতেছে। আমার নবীজির পুরাটা বদন মোবারক আমার বাবারা বন্ধুরা মনে হয় জাঞ্জুরের ছিদ্রের মতন ক্ষত বিক্ষত করে ফেললেন। রক্ত মোবারক জমিনে এইভাবে ছিটকে ছিটকে পড়ে নবীজির একজন বালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিস, আবার নবীজির সফর সঙ্গী আল্লাহর হাবিব, আমার বাবারা বন্ধুরা একবার নয় এইভাবে তিনবার আমার নবীর তায়েফের জমিনে আমার ভাইরা বেহুশ করলেন। আমার নবীর হুঁশ ফিরলে আবার উম্মতের দয়া, উম্মতের দরুদি নবী, এই উম্মত যেন জাহান্নামী না হয়, আল্লাহর পথ থেকে বিমুখ হইয়া এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার নবীজি দাওয়াতের তাবলীগের কাজ শুরু করে দিলেন। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার বাবারা বন্ধুরাও, আমার নবীর ওই জমিনের মধ্যে তিনবার বেহুশ করেছি। নবীজির কদমে আমার বাবারা বন্ধুরা হযরতে যায়েদ দেখে আমার নবীজির কদম মোবারকের মধ্যে এমন জুতো মোবারক রক্তের দ্বারা এইভাবে আঠার মতন সিক্ত হয়ে আছে। আমার নবীজির ওই কদমে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র, আমার ভাইরা পা মোবারকের মধ্যে ধইরা ছায় জুতা একটু আমার ভাইরা জুদা করতে, আমার নবীজির দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কত নিষ্ঠুর, তারা কত নির্দয়, তারা কেমন পাষাণ। চলেন গো নবীজি, এই তায়েফের জমিনে আর থাকবো না। আমার নবী কেমন মায়ের নবী, তায়েফবাসী নবী ছিল না। নবীজি ডাক দিয়ে বলে, রে যায়েদ, আমার পাহাড়ের চূড়া একটু উঠাও। এমনি আমার ভাইরা জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছি আপনার পক্ষে, আমার আল্লাহ আর সইতে পারেন না। তারা কেমন হায়নারের দল, যেই নবীর পাক বদনে মশা আছে বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছি, এমন নবীর পাক বদনে কেমনে তারা পাথরগুলো এইভাবে ছিটকে বললো। আমার আল্লাহ সইতে পারে নাই, অনুমতি চায়। যদি অনুমতি দেন, আমি জিবরাইলের আল্লাহর পক্ষ থেকে 600 ডানা আল্লাহ দিয়েছে, একটা ডানা যদি আমি ঝাপটা দেই, তাদের সকলকে এই তায়েফের এমন পাহাড়ের নিচে পদধলিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী কয়, না রে না, তারা আজকে হয়তো আমি নবী চিনে নাই, একসময় আমি নবী চিনতে পারলে ওই দিন তারা আফসোস করবে, ওই দিন তারা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমন দরদি নবী, কেমন মায়ার নবী। আর আমাদের মধ্যে এখন সুযোগ যদি একটু আমার আপনার যদি পজিশন মতন ঠিক না হয়, এমনকি মানুষের মারতে দ্বিধা করে নাও, একটু যদি আমার বাবারা বন্ধুরা 19 থেকে 20 হয়ে যায়, এই জমিন থেকে আমার বাবারা বন্ধুরা বিদায় করে দিতেও কোনো দ্বিধা করে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক?
আমরা কেমন নবীর উম্মতি মুহাম্মাদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীর আদর্শটা কেমন ছিল আমার দিকে তাকান। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার নবীজির নিয়ে রাস্তায় বের হইছে। কষ্ট না কেমনে গো? আমার নবীর নিয়ে রাস্তায় বের হলেন। হঠাৎ করে একজন ইহুদি, এ জয়পুর গ্রামবাসী আমার যুবকেরাও, আমার নবীর আইডল হিসাবে যদি তোমরা গ্রহণ করতে পারো, নবীর আদর্শ যদি বাস্তব জীবনে ধারণ করতে পারো, আল্লাহর নবীকে যদি ফলো করতে পারো, এই নবীজির একমাত্র ইত্তেবা করে যদি বাবা তুমি যুবক কবরে যাইতে পারো, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আপনি নিঃসন্দেহে আমার নবীর সাথী হয়ে জান্নাতে যাবেন। আমরা ওই নূর নবী, ওই আল্লাহর হাবিবের পথে এবং মতে তাইকা নিজের জীবনকে অতিবাহিত কইরা আমার নবীরে খুশি করে আমরা কবরে যাইতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, নবীর পথে এবং নবীর মতে নবীর রঙে রঙিন হইয়া আমরা কবরে যাইতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত ধরে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আমার দিকে তাকান, আপনাকে কষ্ট মনে হয়? আল্লাহর নবীর প্রেমে যারাই সময় কোরবানি করবেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, এই বসাটা আপনার আমার জন্য সওয়াবের দ্বারা আল্লাহ পরিণত করে দিবেন। চিৎকার মেরে কোন মারহাবা। অযিক্রুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা যেই মজলিসের মধ্যে হয়, এই সময় আমার আপনার গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যাচ্ছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীরে তায়েববাসী চিনে নাই। দেখেন আমার দিকে তাকান, নবীর আদর্শটা কেমন ছিল। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নবীর নিয়ে রাস্তায় বের হইছে। হঠাৎ কইরা আমার নবীজি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পথিমধ্যে একজন লোক আইসা, কোনো ধরনের কথা নাই, বার্তা নাই, আচমকা হঠাৎ করে সামনে আমার নবীজির এইভাবে রুমাল মোবারকের দুই মাথা দুই দিকে বের করা। নবীজির সামনে আইসা ইহুদি নবীজির গলা মোবারকের মধ্যে রুমাল মোবারকের দুই মাথা ধরে সজোরে টান দিয়া ফাঁস লাগাইয়া ফেললেন। আমার নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেল, চোখ মোবারক দিয়ে পানি মোবারক অজর ধারায় জড়তেছে। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি চলতেছে, আপনি সামনে গিয়া গলার মধ্যে টিপ দিয়া ধরেন, অবস্থাটা কি হবে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবীজির গলার মধ্যে রুমালের দুই মাথায় ধরে যখন টান দিলেন, আমার নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেছে, চোখ মোবারক দিয়া পানি মোবারক জড়তেছে। নবীর প্রেমে যদি আপনার মন নরম হয়, আপনি ইমানদার। নবীর প্রেমের আলোচনা শোনার পরে যদি আমার ভাইরা, কিছু শ্রেণীর মানুষ আছে আমার নবীর প্রেমের আলোচনা করলে ভালো লাগে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলা নবীর উম্মতের নামে মুনাফিক। মুনাফিক, এই মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলুব, তাসবিহ, তাহলিল। আমার ভাইরা দুনিয়ার কোটি কোটি টাকা দান করতে পারবে, মক্কা মদিনা একবার না বারবার যাইতে পারবে, কিন্তু যারা মুনাফিক মার্কা আমার ভাইরা মুসলমান, এই মুনাফিকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এদিকে তাকান, আমার নবীজির কেমন সাহাবায়ে কেরাম ভালোবেসেছিলেন। ওমরে ফারুক দেখতেছে, হারে এই লোকটা টান দিছে রুমাল মোবারকের দুই মাথায় ধরে, নবীজির চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতেছে। ওমর কেমন? ওমর রাস্তায় বের হইলে যে ওমরে একবার শয়তান যদি দেখতো, এই রাস্তা ছাইরা আরেক রাস্তায় শয়তান গিয়া পলায়ন করে। আল্লাহু আকবার কর। সেই নবীর সঙ্গে ওমর আমার নবীর চেহারার দিকে একবার তাকায়, আর একবার ওই যুবকের দিকে তাকায়। আমার নবীজি যিনি গলার মধ্যে রুমাল ধরে টান দিয়া গলার মধ্যে ফাঁস দিছে, এর দিকে তাকায় না, নবীজি তাকায় ওমরে ফারুকের চোখের দিকে। ডাক দিয়ে বলে, সাবধান সাবধান, যিনি আমার গলার মধ্যে পাশ লাগাইছে ইনি কিন্তু আমার কাছে পাওনাদার। যদিও উনি ধর্মে ইহুদি, তুমি ওমরের চোখের দিকে তো তাকায়া ভয় পাইতেছে। মারহাবা কইতেন না?
সাবধান, আজ থেকে কয়েকদিন আগে আমি কিছু টাকা ওনার থেকে ধার আনছি, কর্জ আনছি, তবে আনছি 300 দিরহাম, সময় একটা বেঁধে আনছি। আপনার টাকা পয়সা শর্ট পড়ছে, প্রয়োজন হলে আপনার এই গ্রামের কোন সমাজ আমার ভাইরা ধনবান বিত্তবানের কাছ থেকে আপনি টাকা ধার যখন আনেন, কর্জ যখন আনেন, সময় বেঁধে আনেন। নবীজিও একদিন ইহুদির থেকে টাকা ধার আনছে, কিন্তু এখনো 3 দিন সময় বাকি আছে। 3 দিন সময় শেষ না হইতে আমার নবীজি ওমর রে লইয়া হাঁটতেছে, ইহুদি গলার মধ্যে 2 রুমালের মাথা ধরে টান দিছে। আমার নবী গার ফিরে দেখে ইনি আমার কাছে পাওনাদার। রে ওমর, বাইতুল মালে যাও, আমি নবীজি এই মুহূর্তে তোমারে নির্দেশ করি, জানে যাও বাইতুল মালে যাইয়া 300 টাকা আলাদা করে এক হাতে রাখবা, আর এক হাতের মধ্যে আরো 100 দিরহাম নিয়ে আসবা। একটু চিৎকার মেরে বলেন লাইনি মারহাবা, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক না বা ঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর গহীনে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। বলে সোনার মদিনা আবহ দরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীজির আদর্শটা দেখছেননি কেমন? আর আমাদের যে মাশাআল্লাহ মুখের যে আচরণ, যদি খালি দোকানদারের থেকে কেউ যদি বাকি আনতে পারি, দোকানদারে কো ভাই বাকি তো দেই না, মনে হয় আমনের এই বাজারের থেকে আজীবন লেগে হারাইয়া ফেললাম। আর যদি কিছু টাকা ধার কাউকে দেওয়া যায়, যিনি টাকা পাইবে উনি ওনারে বাবারা বন্ধুরা দূরবীন দিয়ে বিশ্রাইল, এই দেশে আর পাওয়া যায় না। এমনকি বাড়িতে আইতে যাইতে কত জোতা যে ক্ষয় হয় কোনো হিসাব নাই। এই হলো আমাদের চরিত্র। এই চরিত্রের উম্মত হইয়া জান্নাতের আশা করা যাবে? আমার বাবারা, আমার নবী কেমন নবী! আর দেরি নাই, ওমর বলল উনি আমার থেকে টাকা পাবে, সময় এখনো 3 দিন বাকি, তবে যাও 300 দিরহাম এক হাতে, আর 100 দিরহাম আরেক হাতে করে নিয়ে আসো। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় বাকি। আমি ওমরের সামনে আল্লাহর হাবিবকে এই লোকটা কষ্ট দিল, আমি ওমর সহ্য করতে পারতেছি না। আবার অনুমতি না পাইলে অ্যাকশনও নেওয়া যায় না। বলেন তো ওমর কি নরম না গরম? আর একটু জোরে কোন নরম না গরম? ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের সামনে আপনার এমন আঘাত করলাম, আমি ওমর এটা কখনো বরদাস্ত করতে পারছি না। আবার আমনে কোন টাকা আনতাম। আমার নবী কয়, ওমর রে তুমি আর দেরি করো না, যা বলছি তা করো। ওমরে ফারুক ওই আমার বাবারা বন্ধুরা বাইতুল মালে গেছেন। বাইতুল মালের মধ্যে গিয়া এক হাতের মধ্যে 300 দিরহাম, আরেক হাতে 100, মোট হলো 400 দিরহাম। আমার নবী সেই হস্ত মুবারক আইনা হস্তান্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ নেন। এই হাতে হলো 300, আর এই হাতের মধ্যে হলো 100, এই হলো মোট 400 দিরহাম। আমার নবীজি ইহুদিরে ডাক দিলেন, এরে আয়, এ আল্লাহর গোলাম আয়, তোমার হাতটা একটু বাড়ায়া দাও। ওই ইহুদি আল্লাহর গোলাম হাত নবীর দিকে যখন বাড়াইলেন, আমার নবী ইহুদির 2টা হাতের মধ্যে রাইকা হাত রাইকা বলে, এরে আল্লাহর গোলাম, যেই হাত দিয়া তুমি আমার গলার মধ্যে পাশ লাগাইছো, নিশ্চয় নিশ্চয় তুমি মনে কষ্ট পাইছো। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে তুমি আমারে মাফ করে দিও। আর ডেরে এখনো তোমার কাছে আমি 3 দিন সময়
আমি এখনো তোমার কাছে বাকি আছি। এর আগে তুমি গলার মধ্যে ফাঁস লাগাইছো, আমি নবী বুঝতে পারছি তোমার টাকা দরকার। নেরে নে, এই টাকা তুমি বুঝা পাইছো কিনা? ইহুদি টাকাগুলা গয়না দেখে আমি দিছি নবীর 300, আর গয়না দেখে 400। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি তো আপনার টাকা দিয়েছি 300, 100 টাকা অতিরিক্ত আমারে কেমনে আপনি দিলেন একটু জানতে চাই। আমার নবীজি বলেন, আল্লাহর গোলাম, এই জন্য 100 টাকা অতিরিক্ত তোমারে বাড়ায়া দিছি। আমার ওমরে ফারুক কেন চোখ লাল কইরা তোমার দিকে তাকাইছে, এইটা ওমরের লেগে আমি দণ্ড আদেশ জারি করছি, অর্থাৎ জরিমানা করছি। কোন ব্যক্তি যেন পাওনাদারের সাথে চোখ রাঙ্গাইয়া লাল কইরা গার তেরা কইরা তাকাইতে না পারে। চিৎকার মেরে বলেন মারহাবা। কেমন নবীর আদর্শ! আরে হনকা বাবারা বন্ধুরা, 100 টাকা 150 টাকা হাওলাত দিলে 100 টাকার লাগা যিনি টাকা দিছে, 100 টাকার লাগা আমার ভাইরা ফাটার বলি হইয়া হত্যা কইরা ফেলে, এমন নজির আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? 100-150 টাকার লাইগা এমন মানুষের মানুষ মনে করে না। এ বাবারা বন্ধুরা, আমার দিকে তাকান। ইহুদি আর সইতে পারে নাই, বাবা একটু জায়গা হচ্ছে না, মাটির লোক সংকুলন হচ্ছে না, একটু যদি দয়া করে সামনের দিকে মুখে জিকির নিয়ে আগে আসতেন, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, মাশাআল্লাহ, একটু সামনে আগে আসেন, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেন নসিব করেন মাদিনা। কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে তাকান বাবা, গভীর মনোযোগ। আমার নবীর আদর্শটা কেমন? ইহুদি একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরে আমার দিকে চোখ লাল কইরা তাকানোর কারণে ওনার জন্য 100 টাকা জরিমানা করলেন। আপনার কেমন ইসলাম? আর আমরা কি ধর্মের মধ্যে এমন বেঁচে আছি, কি ধর্ম পালন করি? আপনি নবীর আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে পাগল করেছে। আমি আর দেরি করলাম না, শুধু একা নয়, আমি আমার সপরিবার সবারে নিয়ে আপনার কাছে চলে আসলাম। আমার তওবা করাইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে বলেন মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা। নবীর 2 চরণ করিতাম চুম্বনে, 2 চরণ চরণে দুলি মাগব গায়, পাইলে নিরা। আমার নবী বহু দূরে লোহিত সাগরের দারে, হায় হায় পাগলেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা। মারহাবা। পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা। আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। মরার পরে দুনিয়ার কেউ আপন আছে? ঘরের বউ পর্যন্ত ভর হইয়া যায়, 2 দিন 3 দিন কাঁদবে, এরপরে আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু তোমার আমার কবরে, হাসরে, মিজানে, ফলসেরাতে, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত যিনি পিছনে। আমার বাবার, আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। কথা জোরে বলেন ঠিক না বেটি? ও হয় দয়া করে লয়নে কোলে, দয়া করে নবী মুস্তাফা, পাইলে নিরা লয় গো নবী, জোরে পাইলে নিরা লয় গো নবী।
এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি। আয় হায় কবর হাসর পারি দিব, কবর হাসর নবীর উসিলায় পাইলে নিরা। চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর আদর্শ দেখে ইহুদি পরিবার নিয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর আমাগো আচার আচরণ দৃষ্টি কালচার এখন দেখলে খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা পর্যন্ত হাসাহাসি করে। কথা জোরে বলেন ঠিক না বেটি? আমার দিকে তাকান। ওই নবীর তায়েফের মানুষগুলো চিনে নাই। আমার নবী হযরতে যায়েদ রে ডাক দিলে, রে যায়েদ, আমারে একটু পাহাড়ের চূড়ায় নিয়ে একটু বিশ্রামের জন্য একটু আমারে বসাও। নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছে। আবার নবী ওই সে পাহাড়ের চূড়ায় হযরতে যায়েদ, আমার নবী বললেন, যায়েদ, এই তায়েফবাসী আমার চিনে নাই, দেখো রে একটা বকরি, ছোট্ট একটা বাচ্চা আসতেছে, ছোট্ট একটা বকরির বাচ্চা। আপনাকে কষ্ট হয় বাবা? আপনাকে মনোযোগ দেখে আমার ভালো লাগতেছে। নবীর প্রেমিক আছেন, নবীর পাগল আছে। আর নবীর পাগলের মরণে হাসরে কোনো ভয় নাই। এই দুনিয়া দেখবেন কোন পাগলরে যদি কেউ ঢিল মারে, পাগল কিন্তু ছাইরা দেয় না। এমন রাস্তার সাইডে ইট পাইলে ইট পর্যন্ত আপনার মাথায় আঘাত করতে দ্বিধা করতো না, কারণ তার সেন্স ঠিক নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরাও, এমন কি একজন পাগল যদি কোনো ভালো মানুষরে হত্যা করে ফেলে, আমার ভাইরা দেশের প্রচলিত এই বিধানে আইনের মধ্যে আমার ভাইরা হাকিম যদি পাগল রে দাঁড় করা আসামি হিসাবে, এমন হাকিম বলবি তার মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, ইনি তোমারে মারছে, দেশের আইনের কোন আদালতে বিচার হতে পারে না। আজকের বিচার ব্যবস্থা ডিসমিস করে খারিজ করে দিলাম, কারণ তার মাথা ঠিক নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? দুনিয়ার যদি নিয়মে একজন রাস্তার পাগল কাউকে যদি আঘাত করে, যেমন দুনিয়ার আদালতে কোর্টের মধ্যে তার বিচার হয় না, সত্যিকার অর্থে নবীর যদি পাগল আপনি হইয়া কবরে যাইতে পারেন, হাসরে মিজানে পৌঁছাতে যদি উঠতে পারেন, এই নবীর পাগলের কোনো বিচার হবে না। বিনা বিচারে নির্দ্বিধা আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। আরেকটু জোরে কোন নাম মারহাবা। এই নবীর পাগল হইলে লাভ না লোকসান? আরো জোরে কোন লাভ না লোকসান? আমার দিকে তাকান। আমার নবীরে ওই তায়েফবাসী চিনে নাই, কিন্তু নবীজি বললেন, যায়েদ, একটা বকরির বাচ্চা দেখা যায়, এই বাচ্চার যিনি বিশেষ করে মালিক, তার কাছে একটু আমার দাওয়াত পৌঁছাইয়া দিও। আমার ভাইরা গিয়া বলো, এই বাচ্চাটা দিনের নবী চাইছে, যদি অনুমতি দেন তার থেকে একটু দুধ দহন করব। আমি নবীজি ক্ষুধার্ত, কলিজা পেটে যাচ্ছে। আবার নবীর তায়েফবাসীরা এক লুকমা পানি দেয় না। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়ে বললেন, এরে যায়েদ, এই যে ছোট্ট একটা বকরির ছানা, একটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটার মালিকের কাছে গিয়ে একটু অনুমতি চাও। আমার নবীর হযরতের পালক পুত্র যায়েদ, ইনি দৌড়ে গেছেন, গিয়া দেখেন বাড়িতে ঘরওয়ালা ঘরের মধ্যে নাই। বাড়িওয়ালি আল্লাহর বান্দিরে প্রশ্ন করলেন, গো মা, ওই যে জমিনের মধ্যে একটা ছোট্ট বকরির বাচ্চা এইভাবে হাঁটাহাঁটি করে, এটার মালিককে? কয় আমি। কয় আপনার স্বামী কই? কয় ইনি দিনের নবী, একমাত্র আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন রে খোঁজ করতে গেছে। ইনি হলেন আমাদের বাপ দাদার ঘোর বিরোধী, আমাদের জাত শত্রু। ওনাকে একমাত্র এই জমিন থেকে তায়েফের জমিনে আসছে এক কালিমার প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ওনাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার পক্ষে আমার স্বামী ওই তায়েফের জমিনে গেছে। কই গো মা, এমন আমনের কাছে আসছি, যদি আমনের বকরির বাচ্চাটা একটু সময়ের লেগা দেন, যদি কোনো আপত্তি না করেন। কয় কেন? কয় তার স্তন থেকে দুধ দহন করা হবে।
মহিলা কো আপনি কি পাগল হইছেন নাকি? ছোট্ট একটা এমন বকরির বাচ্চা, এটার বয়স হয় না, এটার থেকে আবার কেমনে দুধ দহন করবেন? কয় দুধ দহন আল্লাহর নবী, আখিরি নবী, এমন যদি ইশারা আল্লাহর কাছে যদি কিছু চায়, আমার আল্লাহ আমি জায়েদ বলে গো মা হাত খালি দিবে না। কয় কোন নবীর কথা বলেন? কয় যেই নবীরে আমনের স্বামী বিশ্রাইতে গেছে, চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার নবী চিনিনি? বকরি চিনে, হরিণে চিনে, বাঘ বাল্লক চিনে, কিন্তু আমরা উম্মতে নবী ছিলাম না, দুঃখ রাখা জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ফালক পুত্র জায়েদ এই কথা যখন বললেন, ও বাবারা, মহিলাটা কয় যদি সত্যিকার অর্থে এই বকরির বাচ্চার স্তন থেকে দুধ দহন কইরা এমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন পান কইরা দেখাইতে পারে, তাইলে আমি বলবো উনি আখিরি নবী। এত করে সন্দেহ নাই, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে এমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করতে আমি 1 সেকেন্ড আমি পিছপা হব না, দেরি করব না। কয় মা দেন, কয় নেও। নিয়ে গেলেন আমার নবীজির সামনে। যখন নিয়ে গেল, নবীজি শুধু এইভাবে হাত মোবারক ছোট্ট বকরির পিঠের মধ্যে আমার ভাইরা একটু হাত মোবারক বুলাইয়া দিতে দেরি, স্তনের মধ্যে দুধের ভার নেমে গেছে। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আল্লাহর কারিশমা বুঝা যায় না। এইভাবে দুধ স্তন ফুলি আল্লাহর হুকুমে দুধ আমার ভাইরা জড়তেছে। হযরতে যায়েদ রে বলল আল্লাহর বান্দিরে বলে একটা গ্লাস দিতে। গ্লাস চাইলেন, মহিলা কো হাই রে, গ্লাস যখন চাইছে নিশ্চয় মনে কারবার হইয়া গেছে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা কেমন নবী, রহমতের নবী, বরকতের নবী। যখনই মাত্র নিচে স্তনের নিচে গ্লাসটা ধরল, এইভাবে দুধ মুবারক আমার ভাই আল্লাহর নবীর হাত মুবারক থেকে এমন ইশারা করার কারণে দুধ এমন গ্লাসে পড়তেছে। আমার নবী বলল যায়েদ তুমি পান করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি পান না করলে আমি আগে পান করব না। এভাবে আমার ভাইরা নবী এবং যায়েদ পান করার পরে বলল বাকি আরেক গ্লাস দুধ এই বকরির যিনি মালিক, যিনি দিয়েছে ওনার কাছে পৌঁছায়া দাও। যখন দুধ গ্লাস ভর্তি করে আল্লাহর বান্দির ঘরের মধ্যে যায়েদ পৌঁছালেন, ইন্দিপিনিটাই তার ঘরের দরজায় দেখি কি জানি দুধ গ্লাস ভর্তি করে দিচ্ছে। ডাক দিয়া বলে তুমি কে? আমি হইলাম আখিরি নবীর সফর সঙ্গী, ওনার পালক পুত্র। চিৎকার মেরে কোন মারহাবা। মহিলা ডাক দিয়ে কয় কারবার হয়ে গেছে। কয় কি? কয় জিনারে আপনি শত্রু মনে করেন এমন ঘটনা। হাইরি ছোট্ট আমাদের বকরির বাচ্চাটা এই নবী শুধু হাত বুলাইয়া দেওয়ার কারণে এমন দুধের ভার স্তনে এমন ভাবে হয়েছে, ইনারা দুইজনে দুধ পান করার পরে দেখছেন নি বাকি এমন সেই গ্লাস ভর্তি করে দুধ এখানে দিয়েছে। কয় তাই নাকি? কয় জি। কয় ইনি যে আখিরি নবী এতে করে সন্দেহ নাই। আপনি মানেন চাই না মানেন, প্রয়োজনে আপনার থেকে আমি আলাদা হয়ে যাব, স্বামী হিসাবে আমার গ্রহণ করা আপনারে আর দেরি আমি করব না। আর যদি নবী হিসাবে আখিরি নবী মানেন ভাগ্যের ব্যাপার, আমি আর দেরি করলাম না। এই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজনে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, জোরে ধন্য গো রাসূল মারহাবা। কষ্ট এমনি গো। আমি এই জায়গায় আশেপাশে আমার এই যে সজীব আপনাদের পার্শ্ববর্তী গ্রামের সন্তান, হোমনা এলাকায় আমার মনে হয় মাসের মধ্যে 15 দিন হোমনা আমার প্রোগ্রাম হয়। মারহাবা কইতেন না? এমন কোন জায়গা বাকি নাই। আলামিন আপনাদের সন্তান আজকে যেভাবে হোক, আমি রাইতের একটা সময় বানসারামপুরের থেকে মাহফিল করে দেখেন রিজিকের মালিক কে? বানসারামপুরের থেকে কই আলামিন ভাই আছে না? বাড়িতে গেছে। রাইতের একটা সময় বানসারামপুরের থেকে মাহফিল করে পঞ্চবটি ব্রিজের গোড়ায়। ওই দিন আবার মহিউদ্দিন পীর সাহেবের দরবারে মাহফিল। তো মহিউদ্দিন পীর সাহেব মশমারির, উনি আবার আমার বলছে হেলালি সাহেব রাইতে যখন হোক। তো ওইখানে আমি নামছি। নামার পরে সাহেদি একটা সিনজি রাইতের একটা সময়। আমি কো আমারও যাওয়ান লাগবো মশমারি দরবারে, হুজুরুল্লাহকে আমার একটু এই ব্যাপারে জবান দিছি, নাইলে জুট হয়ে যায়।
তো এমনি গাড়ির লেগে অপেক্ষা করছি, হঠাৎ করে আমি খালি মনের থেকে কইছি এমনি ছায়া দিয়ে একটা সিএনজি, ভিতরে কে আছে বোঝাও যায় না। রাইতে এমন, ওই রাত্রে এমন ঘন কুয়াশা, ভিতরে থেকে আমার ডাক দেয়, হেলালি সাহেব ভালো আছেন? আমি কই, কেউ আপনি? কয় আমি তো আল আমিন। কোন আল আমিন? কয় জয়পুরের। তো এনকা? কয় এনো আমি চাকরি করি। তো গেছিলাম দেশে, একটা মাহফিল আছিল, মারাবা করতেন না। ভাই মনে মনে আপনার অনেকদিন ধরে বিশ্রাই, আগে অনেক জায়গায় অনেকখানে আপনার সাথে একসাথে হয়েছি বা দেখছি, আজকে অনেকদিন ধরে আপনার বিশ্রাই নাম্বারটা নাই। তো আজকে কেমনে এই রাত্রে 3 রাস্তার মোড়ে একটা সময় আপনি দাঁড়িয়ে রয়েছিলেন, গাও মহিষবাড়ি যাবো। কত আমি তো মহিষবাড়ির দিকে যাবো, আমার গাড়িতে উঠেন, মারহাবা কর। সবকিছু ব্যবস্থা করে কি? ও মদিনাওয়ালার ক্যানভাসারি করলে আমার আল্লাহ সবকিছু আপনার জন্য সহজ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? তো যা হোক, আমার এই বাজানো খুব ভালো মানুষ, মারহাবা কর। এদিকে স্যার হঠাৎ করে কয় ভাই আপনি উঠেন। তবে আমার এমন একটা বাড়িতে মাহফিল করি, আমাকে গ্রামবাসী অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় বলেন মারহাবা। আমনা আই তুই। তো যা হোক, প্রথম একটা ডেট করছে, ওই ডেটে মাহফিল ছিল আপনাকে শামপুরা, এই যে কাশীপুর শামপুর আসরা নাই, ওই দিনের ডেট আমি কিছু মাহফিল আছে। এরপর একটা আছে, আমি আমার মাহফিল আরেক জায়গা আছে। তো যা হোক, আল্লাহর বায়ে বাও একটা কথা আছে না নাই? রিজিকের মালিককে। আমার ভাইরা আমার দিকে তাকান, ওই সুবাদে ওই রাত্রে বলার পরের থেকে হ্যাঁ এই যে বলতে আছে ভাই আপনি যেদিনকে সুবিধা ওই দিনকে আইবেন। তো যা হোক, আমি এই জায়গায় কখনো আসি না, আজকে আপনাকে গ্রামবাসীর লোকজনদের দেখা আমার মন বলতেছে মাহফিলটা যেমন তেমন হোক, বড় মাহফিল সে আজকের মাহফিলে নবীর প্রেমিক বেশি, আল্লাহর কাছে কবুলিয়াত বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার দিকে তাকান, নবীজির ছোট্ট বকরির বাচ্চা তায়েফের জমিনে চিনছে। এমনকি নবীজি বলে, যে পাথরের উপরে আমি কদম রাখি, এই পাথর মোমের মতন আমার পায়ের নিচে পড়লে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি নিজে দেখছি পাথরগুলো আমি নবীর জন্য দুরুদের আমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজির বিবি মা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর কদমে কুরবানি করে গেছে। আমার ভাইরা, কেন মেরাজুন নবী এই মাসে আমার আল্লাহ তার বন্ধুর সঙ্গে কেন দিদার করলেন? নবীজির বিবি মা হযরতে খাদিজাতুল কুবরা, উনি জমিন থেকে যখন উফাত বরণ করল, আমার নবীজি শোক সাগরে যেন আমার বাবারা বন্ধুরা পড়ে আছি। তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমারে গ্রহণ করলো না। আমার বিবি সব সময় আমারে আগলাইয়া আগলাইয়া কাফের বেঈমানদের সামনে পিছনে আমার বিবি আমার পিছনে থাকে। খাদিজাও বিদায় হয়ে গেছে। আমার নবীজি হঠাৎ কইরা আমার বাবারা বন্ধুরা, ওই সে উম্মে হানি, নবীজির স্বাস্থ্য বোন, আল্লাহু আকবার কন। উম্মে হানির গরির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে আমার বাবারা বন্ধুরা জানে, কারণ চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা আমার বন্ধুর পিছনে উইঠা পইরা লাগছে। আমার বন্ধুর মনে শান্তি নাই, আমার বন্ধুর মনে যেন শান্তি, আমি আল্লাহর প্রশান্তি কিভাবে দেব? এই জন্য আমার আল্লাহ পাক ওই দিন, যেদিন আমার বাইনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, চিৎকার করে বলেন মারহাবা। রাতের একটা অংশে, একবারে কিছু অংশে ইসরা করাইলেন আমার ভাইরা মসজিদে আকসা, আমার ভাইরা হারাম থেকে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে যে ইহুদিরা মুসলমানদের উপরে সবচেয়ে বেশি টর্চার করে, নির্যাতন করে, এই বাবারা বন্ধুরা মসজিদুল হারাম থেকে ওই সে বাবারা বন্ধুরা মসজিদে আকসা, ওই জায়গায় এটা হলো ইসরা, চিৎকার মেরে কন্যা মারহাবা। আর হলো মেরাজ, ওই জায়গা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে সিদরাতুল মুনতাহা সব কিছু ফেরি দিয়া আমার আল্লাহ তার বন্ধুরে নিজের বাড়িতে যখন নিয়ে যায়। আপনাকে কষ্ট হইতেছে মনে আমার ভাইরা? আলোচনা কি চলবে? আরো জোরে কোন আলোচনা কি চলবে? গভীর মনোযোগ আমার ভাইরা। আজকের রাত্রের একটা সময় দাউদকান্দি কাউন্টারের থেকে আবার আমার ভাইরা বৃহত্তম ফরিদপুর রাজবাড়ী থানার নাম হলো ফাংশা,
এই ফাংশা থানার মধ্যে হলো বাংলাদেশ হাট, এটা তো আঙ্গো বাংলাদেশ। আর আমার ভাইরা রাজবাড়ি একটা থানা আছে ফাংশা, এই ফাংশা থানার মধ্যে একটা গ্রাম আছে আমার বাবারা বন্ধুরা বাংলাদেশ হাট, গ্রামের নাম কি বাংলাদেশ হাট। আগামী দিনে এখানে মাহফিল, আমার ভাইরা ও মাহফিল দিল দিনের বেলায়। আমার বলছে হুজুর রাইতের মধ্যে আপনি কাবার করে আইসা পড়তে হইব। দাউদকান্দি কাউন্টারের থেকে ডাইরেক্ট আমার বাইরে টিকিট কাউন্টারের থেকে টিকিট কাটছি, আমি আর বেশি দেরি করব না। আজকের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তবে একটা কথা বলে যাই, এ বাবারা বন্ধুরা, আমার নবীজিকে যখনই আমার আল্লাহ সেই মেরাজ করাবে, আমার নবীজি হযরতে উম্মে হানি নবীজির স্বাস্থ্য বোনের ঘরের মধ্যে আমার ভাইরা রাতের বেলা তাশরিফ নিলেন। এদিকে তাকান, আরেক দিক দিয়ে উম্মে হানিকে আমার নবীজি ওই সে উম্মে হানি এবং নবীজি আমার বাবারা বন্ধুরা এমন সেই সহোদর সৎ বোন হয়, দুইজনে কিন্তু একই মায়ের দুধ পান করেছিল। আল্লাহু আকবার কর। যার কারণে ওই রাত্রে আমার নবীজি ওইখানে শয়ন করলো। এমনি আমার আল্লাহ জিব্রাইল আমিন রে বলল, জিব্রাইল আমার বন্ধু আমার বাড়িতে আসবে, যা যা জান্নাতের থেকে আমার নবীর জন্য পোশাকের ব্যবস্থা করো, জান্নাতের থেকে পাগড়ি আমার বন্ধুর জন্য নিয়ে আসো। আর সেই বোরাক জান্নাতের থেকে নিয়ে আসো। জান্নাতের মধ্যে জিব্রাইল গিয়া পোশাক সংগ্রহ করলো। বোরাকটা দেখেন আমার নবীর জন্য কেমন পাগল, সব চাইতি একটা দুর্বল বোরাক। আমার বাবারা বন্ধুরা, এটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আজকে জিব্রাইল আমিন সবল তাজা মোটা যেটা এরে মনে হয় আপনার বন্ধুর পিঠে এবং সরাই আপনার বাড়িতে নিবে, আমার দুর্বল মনে কইরা মনে হয় আমার দিকে তাকাইবে না। আমার একটা আরজি, এমন নবীর যদি আমার পিঠে আরোহণ করাইয়া মেরাজ যদি আমি করাইতে পারি, সফর যদি করাইতে পারি, আমি ধন্য হব। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরাও জিব্রাইল দেখে পোড়া কান্দে আমার নবীর সিনসে মারহাবা গো। ওই পোড়াক যখন জান্নাতের ভিতরে থেকে নিয়ে আসছে আমার বাবারা বন্ধুরা হেরেম শরীফের পাশে, এই বোরাক আমার ভাইরা থুই রাখছে। তেমন বোরাক যখন ওই জায়গার মধ্যে রেখেছি, দেখেন আমার নবীর কেমন নবী। আমার নবী যখনই উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে, উপর দিক দিয়া আল্লাহ পাক কুদরতি ভাবে উম্মে হানির ঘরের ছাদ এইভাবে মাঝখান দিয়া ফেটে খোলা করে দিয়েছে। জিব্রাইল আমিন ঘরের দরজা আইসা যদি সিটকারি নাড়া দেয়, নবীর ঘুম মুবারকের কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক তার বন্ধুর সম্মানার্থে যেন কষ্ট না হয়, উপর দিয়া ছাদ খুলে দিলেন। জিব্রাইল আমিন আসলেন, আয়েশা দেখে নবীজি বিশ্রাম করতেছে। জিব্রাইল আমিন দেখে এই মুহূর্তে যদি আমি নবীজির ঘুম মুবারকের মধ্যে লাড়া দেই, তাইলে কষ্ট হবে, আমার নবীজির সঙ্গে বেয়াদবি হবে। আর নবী যদি কষ্ট পায়, আমি জিব্রাইলের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, জিব্রাইল শিহুরের পাশে এসে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, যদি আমি আওয়াজ দেই ঘুম মুবারকের ডিস্টার্ব হবে। নবীজির কদমের নিচে জিব্রাইল আমিনের জিহ্বা এইভাবে শোষণ দিলে একটু শীতল হলো। নবীজির চোখ মোবারক খুলে দেখে জিব্রাইল আমিন কদমের নিচে। দেখেন তো জিব্রাইলের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আর একটু জোরে কোন দাম বেশি কার? জিব্রাইল আমার নবীর কদমে জিব্বা লাগাইলো। এ বাবারা বন্ধুরা, বর্তমান জমানার কিছু দাজ্জাল, কিছু আলেম নামের জালেম বের হইছে। কয় নবী বলে বড় ভাইয়ের মতো, নবী মতো না আমাদের মানুষের মতো। এমন কি বলে কি এই নবী আমার বাবারা বন্ধুরা হাসর ময়দানে বলে নাফসি নাফসি করবে, নিজেকে নিজে বাঁচানোর জন্য। আমার ভাই আজকের মাহফিল থেকে বলতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত।